নির্বাচনে পাশারদান উল্টে দিল পোস্টাল ভোট, এগিয়ে জামায়াত, কপাল পুড়ল বিএনপির। এবার বিএনপির সাথে গোপন সমঝোতা শেখ হাসিনার। বিএনপি সরকার গঠন করলে ফিরবেন দেশে, ভারতের সংবাদ মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এদিকে শেষ মুহূর্তে পরিস্থিতি পাল্টাচ্ছে। হঠাৎ সেনাপ্রধানের জরুরি সংবাদ সম্মেলন, নির্বাচন নিয়ে ইউনূস সরকারের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। এবার নীরবতা ভাঙলেন জনপ্রিয় স্কলার মিজানুর রহমান আজহারি, জানালেন কাকে ভোট দিতে হবে। এবং সব শেষে দেখবেন বিএনপিকে চাঁদাবাজের দল বলে আখ্যায়িত করলেন রুমিন ফারহানা, তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। একটি সাধারণ খাম, একটি ডাকঘর আর হাজার হাজার মাইল দূরে থাকা একজন মানুষ, এতেই কি ভোটের ফল পাল্টে যেতে পারে? আপনার কি তাই মনে হয়? নাকি আপনি ভাবছেন বিশাল মিছিল, গরম স্লোগান আর মাইকিং ছাড়া ভোটের লড়াই সম্ভব নয়? যদি তাই ভেবে থাকেন তবে আপনার ধারণা ভুল, পুরোপুরি ভুল। আপনি হয়তো জানেনই না এবারের নির্বাচনে আপনার এলাকার এমপি কে হবেন সেই সিদ্ধান্ত হয়তো ইতিমধ্যেই হয়ে গেছে হাজার মাইল দূরের কোনো এক প্রবাসে কিংবা কোনো অন্ধকার জেলখানার কুঠুরিতে। যাদের হাতে নেই মাইক, নেই ব্যানার, নেই কোনো নির্বাচনী ইশতেহার, তারাই নীরবে কলকাঠি নাড়তে যাচ্ছে পুরো বাংলাদেশের রাজনীতির। কোনো হইচই নেই, সবকিছু একদম চুপচাপ। কিন্তু এই চুপচাপ পরিবেশই আসলে ঝড়ের পূর্বাভাস। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এবার ঘটতে যাচ্ছে এমন এক ঘটনা যা আগে কখনো দেখা যায়নি। ডাকবক্সে ফেলা কাগজের ওই ছোট্ট টুকরোটি হয়ে উঠতে পারে ক্ষমতা বদলের সবচেয়ে বড় হাতিয়ার। হ্যাঁ, কথা বলছি পোস্টাল ব্যালট নিয়ে। ভাবছেন এতে নতুন কি? আগেও তো ছিল, কিন্তু এবারের হিসেবটা একেবারেই আলাদা। এবার পোস্টাল ব্যালট কোনো সাইড নোট নয়, এটাই মূল গল্পের নায়ক। কিভাবে? চলুন রহস্যটা খুলে দেখা যাক। বাংলাদেশের নির্বাচন আইনে পোস্টাল ভোট বা ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থা নতুন কিছু নয়। এটি আইনেও ছিল, বিধিমালাতেও ছিল, কিন্তু বাস্তবে এর অস্তিত্ব ছিল প্রায় অদৃশ্য। সরকারি কর্মচারী, জেলবন্দি কয়েদি বা ভোটের ডিউটিতে থাকা হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ এই সুবিধা নিত না, নিতেও চাইত না। রাজনীতিবিদদের কাছেও বিষয়টি ছিল গুরুত্বহীন, কারণ তাদের ধারণা ছিল এই সামান্য কয়টি ভোটে আর কী বা হবে। কিন্তু 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই পুরনো হিসেব আর কার্যকর নয়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন কমিশন এবার পোস্টাল ভোট ব্যবস্থাকে এমনভাবে সাজিয়েছে যা দেখে বড় বড় রাজনৈতিক বিশ্লেষকেরাও চিন্তায় পড়েছেন। কাগজে কলমের হিসেব বাদ দিয়ে বাস্তবতায় আসা যাক। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবার পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে শুরু হয়েছে এক বিশাল কর্মযজ্ঞ। দেশে ও বিদেশে মিলিয়ে প্রায় 15 লাখ ভোটার এই ব্যবস্থায় ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। সংখ্যাটা শুনে আপনার মনে হতে পারে 15 লাখ তো মোট ভোটারের মাত্র 1%, কিন্তু রাজনীতির দাবার খেলায় এই 1%ই যে কিংমেকার সেটা বুঝতে হলে অতীতের দিকে তাকাতে হবে। আগের নির্বাচনগুলোর ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় অসংখ্য আসনে জয় পরাজয়ের ব্যবধান ছিল মাত্র 2 থেকে 4 হাজার ভোট। 2008 সালের নির্বাচনে 30টিরও বেশি আসনে ফল নির্ধারিত হয়েছিল 10 হাজারের কম ভোটের ব্যবধানে। সেখানে এবার কোনো কোনো আসনে গড়ে 5 থেকে 10 হাজার, এমনকি কোথাও 16 হাজার পর্যন্ত পোস্টাল ভোট পড়ছে। অর্থাৎ কেন্দ্রে হাজার হাজার ভোটে এগিয়ে থেকেও ডাকযোগে আসা খামগুলো একজন প্রার্থীর জয় কেড়ে নিতে পারে। এই প্রথম এত বড় পরিসরে প্রবাসী বাংলাদেশিরা ডাকযোগে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 7,60,000 প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এরই মধ্যে 7,66,000-এর বেশি ব্যালট পেপার বিদেশে পাঠানো হয়েছে, যার মধ্যে 5,18,000 ভোটার ইতিমধ্যে পেয়েছেন। ভাবুন দৃশ্যটা, সৌদি আরব বা মালয়েশিয়ার কোনো শ্রমিক ক্যাম্পে কিংবা ইউরোপ আমেরিকার ব্যস্ত শহরে বসে একজন বাংলাদেশি নিজের পছন্দের মার্কায় সিল দিচ্ছেন। সামনে কোনো ক্যাডার নেই, নেই কোনো ভয়ভীতি, সম্পূর্ণ স্বাধীন সিদ্ধান্তে তিনি ভোট দিচ্ছেন। ইতিমধ্যে 4,58,000 প্রবাসী ভোটার ভোট প্রদান সম্পন্ন করেছেন। এখন শুরু হয়েছে সেই ব্যালটগুলোর উল্টো যাত্রা, বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পথ চলা। ইতিমধ্যে 1,44,000-এর বেশি ব্যালট দেশে পৌঁছেছে। এগুলো এখন আর কেবল কাগজ নয়, প্রতিটি এক একটি বারুদ। গণনার অপেক্ষায় এগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর জন্য বড় চিন্তার বিষয় হল এই ভোটগুলো কোনো নির্দিষ্ট প্যাটার্ন মানবে না, কারণ এই ভোটাররা সরাসরি প্রার্থীদের প্রচারণার আওতার বাইরে।
ফলে তাদের প্রভাবিত করা সহজ নয়, আর কোন দিকে ভোট যাবে তা আগেভাগে বোঝাও অসম্ভব। দেশের ভেতরেও পোস্টাল ভোটের চিত্র এবার কম চমকপ্রদ নয়। প্রায় 7,60,000 ভোটার দেশের অভ্যন্তরে এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন নির্বাচনের দিন ডিউটিতে থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার, বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রয়েছেন হাজার হাজার কারাবন্দী। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতিও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এ পর্যন্ত প্রায় 5 লাখের বেশি ব্যালট এই ভোটারদের কাছে পাঠানো হয়েছে। বিশেষ করে সেনানিবাস, সরকারি কোয়ার্টার ও প্রশাসনিক এলাকার আশপাশের আসনগুলোতে এই ভোট নীরব বিপ্লব ঘটাতে পারে। নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 18টি আসনে পোস্টাল ভোটারের সংখ্যা 10,000-এর বেশি। ফেনীর 3টি আসনেই এই সংখ্যা 16,000 ছাড়িয়েছে। ফলে কোনো প্রার্থী যদি কেন্দ্রে 5,000 ভোটে এগিয়েও থাকেন, তবু নিশ্চিন্তে থাকার সুযোগ নেই। সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির ভাষায়, কোনো আসনে যদি 10,000 পোস্টাল ভোটের 70 থেকে 80% একটি বক্সে পড়ে, তবে ফল পাল্টে যেতে সময় লাগবে না। এবার পোস্টাল ভোটের গুরুত্ব শুধু এমপি নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বড় এক হিসাব, জুলাই জাতীয় সনদ নিয়ে হ্যাঁ বা না ভোট। এখানে সিদ্ধান্ত হবে আসন ভিত্তিক নয়, বরং পুরো 300 আসনের মোট ভোটের যোগফলে। সংবিধান সংশোধন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষে আসন বন্টন, রাষ্ট্রের কাঠামো বদলের চাবিকাঠি লুকিয়ে আছে এই পোস্টাল ব্যালটগুলোর ভেতরেই। তবে সংখ্যাও কম নয়। অভিযোগ উঠেছে কিছু ব্যালট প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই পাঠানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো কিছু ভিডিওতে রাজনৈতিক নেতাদের হাতে বস্তা ভর্তি ব্যালট দেখা গেছে। যদিও সেগুলোর সত্যতা যাচাই করা কঠিন, তবুও এসব দৃশ্য মানুষের মনে সন্দেহ তৈরি করছে। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, বিশ্বে গড়ে 24% পোস্টাল ব্যালট নষ্ট হয় বা গন্তব্যে পৌঁছায় না। বাংলাদেশেও কি তেমন কিছু ঘটবে? নিয়ম অনুযায়ী ভোটের দিন বিকেল 4:30টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে। ডাক বিভাগের দেরি বা লজিস্টিক সমস্যায় যদি অনেক ব্যালট সময় মতো না আসে, তবে সেই ভোট গণনায় পড়বে না। তখন প্রশ্ন উঠবে, এই বিপুল ভোটারের ভোটাধিকার কি মূল্যহীন হয়ে যাবে? সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার পুরো ব্যবস্থাকে একটি ব্ল্যাক বক্সের সঙ্গে তুলনা করেছেন। অ্যাপ, ট্র্যাকিং সব ডিজিটাল হলেও মাঝখানের কিছু ধাপ এখনও অস্পষ্ট। এই অস্পষ্টতাই সন্দেহের জন্ম দিচ্ছে। তবুও একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট, বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে বড় পরিবর্তন এসেছে। রাজপথের মিছিল আর কেন্দ্র দখলের যুগ পেরিয়ে এবার আলোচনায় এসেছে ডাক বাক্সের শক্তি। পোস্টাল ভোট নীরবে নিভৃতচারী ঘাতকের মতো হাজির হয়েছে। কেউ বুঝতেই পারেনি কখন এটি এত বড় শক্তিতে পরিণত হল। এখন প্রশ্ন একটাই, এই নীরব শক্তি কার পক্ষে যাবে? শেষ হাসি হাসবে কে? হাজার মাইল দূর থেকে আসা খামগুলো কি কোনো দলের ভাগ্য খুলে দেবে, নাকি সব হিসেব ওলটপালট করে নতুন ইতিহাস রচনা করবে? উত্তর মিলবে ভোটের দিন বিকেলেই। তবে এটুকু নিশ্চিত, এবার আর শুধু কেন্দ্র পাহারা দিলেই চলবে না, নজর রাখতে হবে ডাক পিয়নের ব্যাগের দিকেও। কারণ এবারের নির্বাচনে বজ্রপাত আকাশ থেকে নয়, হবে ডাকঘর থেকে।